হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা তাহরিম ইস্তি, বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই কোর্সটিতে আমি আপনাদের সাথে আছি। এখন আমরা দেখব কিভাবে একটি ফাংশন তৈরি করা যায় এবং ফাংশন কল করা যায়। এই ফাংশন তৈরি করতে বা কল করতে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয়। তাহলে চলেন আগে আমরা নিয়মগুলো শিখে নিই। নিয়ম হচ্ছে, ফাংশন ব্লকের সর্বপ্রথম আমরা ডিইএফ এই কিওয়ার্ডটা দিয়ে কি করব, শুরু করব। এটা হচ্ছে ডিফাইনের শর্ট ফর্ম, ডিইএফ লেখা হয়। এই ডিইএফ এর পর একটা স্পেস দিয়ে আমরা কি লিখব, ফাংশনের নাম থাকবে। ফাংশনের নাম আমরা ভেরিয়েবলের নামের মতোই করতে পারবো, তবে ফাংশনের নামে আন্ডারস্কোর দিয়ে আমরা শুরু করতে পারবো। আমরা বিগত সেমিস্টারে যখন পাইথন প্রোগ্রামিং পড়েছিলাম তখন আমরা ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলী পড়েছিলাম। সাধারণত এই ফাংশনের নামকরণ ওই ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলীর মতোই সেম রুলস ফলো করে, কিন্তু এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো, যেটা আমরা ভেরিয়েবলে পারতাম না। ফাংশনের নামের পর আমাদের কি থাকবে, একটা প্রথম ব্র্যাকেট থাকবে। এই ব্র্যাকেটের মধ্যে আমরা প্যারামিটার বা আর্গুমেন্ট কমা দিয়ে সেপারেট করে লিখতে পারবো, এবং ব্র্যাকেটটা শেষ হলে আমাদের কি থাকবে, একটা কোলন চিহ্ন থাকবে। তার মানে আমি যদি উদাহরণ দেই, তাইলে আমাদের প্রথম যে ফাংশনে লিখি না কেন সেটাকে ডিএফ দ্বারা শুরু করব। এরপর মনে করেন আমি একটা ফাংশন কল করলাম। ফাংশন মনে করেন আমি যে কোনো কিছুর এরিয়া ডিফাইন করব, তাই না? এরিয়া ডিফাইন করার জন্য আমি ফাংশনটার নাম দিলাম এরিয়া। তারপর আমি মনে করেন এখানে কি করব, আমার ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তারপর শেষ হয়ে গেলে আমার এখানে কি থাকবে, কোলন থাকবে, তাই না? তো এটাই মূলত আমাদের কি একটা ফাংশন তৈরি করা হয়ে গেল। এরপর ফাংশনের সব স্টেটমেন্টে ইনডেন্টেড থাকবে। ইনডেন্ট কি? ইনডেন্টেশন বা ইনডেন্ট হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অংশ। ইনডেন্টেশন বলতে বোঝায় কোনো কিছুর অ্যালাইনমেন্ট ঠিক রাখা। এটা অন্যান্য প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এত ইম্পর্টেন্ট না, কারণ সেখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। যেহেতু আমরা পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোনো ধরনের ব্র্যাকেট ইউজ করি না, তাই ইনডেন্টেশন বলতে বোঝায় আমরা যেই লাইনগুলো মেনটেন করব সেটা আমরা একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট ফলো করব। এই ইনডেন্টেশন দেওয়ার জন্য কিছুই করতে হবে না, আপনাকে জাস্ট আপনার কিবোর্ডের একটা স্পেস বাটন ক্লিক করতে হবে। একটা স্পেস জায়গা নিলে আমার কি হয়ে যায়, সবগুলো আমি যে ফাংশনটাকে কল করছি পরপর সেগুলো কি একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট আসবে। এটা আপনারা আরো খুব সুন্দরভাবে বুঝবেন যখন আমরা কোডগুলো প্র্যাকটিস করব, আমি তখন আপনাদেরকে দেখিয়ে দিব। এখন দেখেন কি বলছে, যে প্রথম স্টেটমেন্টে একটা কমেন্ট থাকলে ভালো হয়। মানে আমরা বিভিন্ন সময় কমেন্ট করতে পারি, তবে এটা বাধ্যতামূলক নয়। ধরেন আপনি একটা বড় কোনো প্রজেক্ট করছেন, কোথাকার এমপ্লয়ি আপনি, বা আপনি একটা ক্লাসেই একটা কাজ করছেন, একটা প্রজেক্টের একটা পার্ট আপনি করছেন এবং বাকি অংশটা আপনার বন্ধু করবে। সেক্ষেত্রে আপনি যদি কমেন্ট দিয়ে সেটাকে লিখে রাখেন, তাহলে অন্য যে একজন কোডটা করছে সে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আপনি কোন পর্যন্ত কাজ করেছেন বা আপনি এখানে কি কি কাজ করেছেন। সে এখন তারপর তার কি কি কাজগুলো করা উচিত, এই জন্য কমেন্ট করে রাখাটা ভালো। এবং ফাংশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা একটা কিওয়ার্ড দিব, সেটা কি, রিটার্ন কিওয়ার্ড। এরপর আসেন আমরা এই যে ফাংশনের কল করার বিভিন্ন নিয়মগুলো দেখলাম, এই নিয়মগুলো একটা উদাহরণ দিয়ে শিখে নিই। তো উদাহরণ দেওয়ার আগে আমরা জানবো মূলত ফাংশনের কয়টি অংশ থাকে। একটা ফাংশনের মূলত 4টি অংশ থাকে। কি কি? প্রথম থাকবে অবশ্যই ফাংশনের নাম, তারপর থাকবে ফাংশনের আর্গুমেন্ট অথবা প্যারামিটার, এরপর থাকবে ফাংশনের বডি, আর তারপর থাকবে রিটার্ন টাইপ। একটা উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে এই যে ডিএফ, যেহেতু শুরুতেই থাকতে হবে, আমরা একটু আগেই নিয়মে শিখে আসলাম, তাই ডেফ থাকবে। এটা হচ্ছে কি আমাদের ফাংশন নেম, তাই না? আর এ আর এই যে বি, এই দুটাকে আমরা কি বলবো, প্যারামিটার অথবা আর্গুমেন্ট, তাই না? আর এই যে এটা কি আমাদের কোলন, যে আমরা একটু আগেই দেখলাম। তাহলে আমাদের এটা কি একটা ফাংশন তৈরি করা হয়ে গেল। এখন এই যে এখানে আমরা কি করছি, যেহেতু অ্যাড করব, এটা হচ্ছে আমাদের ফাংশন বডি।
এই যে রিটার্ন সি, আমরা সি এর ভ্যালুটাকে রিটার্ন করছি, তো এটা আমাদের কি রিটার্ন টাইপ, তাই না? এরপর আমরা কি করব, ফাংশনটাকে কল করব। এই লাইন দ্বারা আমরা এই যে প্রিন্ট ফাংশনটা ব্যবহার করছি, এই প্রিন্ট ফাংশন দিয়ে যে এখানে আমরা কি করলাম, এই যে প্যারামিটার আমরা দিয়েছিলাম, সেই প্যারামিটারের কি এগুলো আমাদের ভ্যালু, তাই না? প্যারামিটারের ভ্যালু, এখানে এ এর ভ্যালু কত 15 আর বি এর ভ্যালু কত 16, এটা ভ্যালু 1 আর এটা আমাদের ভ্যালু 2, বা এটাকে আমরা কি বলতে পারি, ভ্যালু 1 না বলে এটাকে আমরা বলতে পারি এ এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা এই লাইনটা দ্বারা মূলত আমরা কি করলাম, ফাংশন কল করলাম। এই যে আমি আপনাদের একটু আগে ইনডেন্টেশন বললাম, এই যে পরপর লাইনগুলো এখানে আসছে, দেখেন একটা স্পেস নিয়ে বা একটা ট্যাব চিহ্ন দিয়ে তারপরে কি এখানে আমাদের একটা নতুন লাইন শুরু হয়েছে, তাই না? এইটাই মূলত হচ্ছে আমাদের কি ইনডেন্টেশন। ট্যাবে ক্লিক করতে হবে আমাদের অবশ্যই ইনডেন্টেশনের জন্য। তো এটা আমাদের ইনডেন্টেশন। এইটা ছিল আমাদের মূলত একটা ফাংশনের উদাহরণ, কিভাবে আমরা একটা ফাংশন কল করব, ফাংশনের বডিতে সাধারণত কি কি থাকে, একটা ফাংশনের কতগুলো পার্ট থাকে, কি কি নিয়ম থাকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই ক্লাসের বাকি টপিকগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের ক্লাস থেকে আমরা তাহলে যা যা শিখলাম সেখান থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে যদি একবার রিভিউ করে নিই। যেমন ফাংশন কাকে বলে, ফাংশন কত প্রকার, তারপর আসতে পারে আমার ইউজার ডিফাইন্ড ফাংশন আর হচ্ছে বিল্ট ইন ফাংশনের মধ্যে পার্থক্য কি, এরপর একটা ফাংশন লেখার জন্য আমাদের কি কি নিয়ম মানতে হবে, ফাংশনের কতগুলো পার্ট আছে, এরপর একটা ফাংশনের উদাহরণ দিতে বলতে পারে, ছোট ছোট প্রশ্ন আসতে পারে, ইনডেন্টেশন কাকে বলে, আর্গুমেন্ট কি, তারপরে হচ্ছে আমাদের ফাংশন নেমটা আমরা কিভাবে লিখব, এরকম আমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো নিয়েও আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে বাকি টপিকটুকু আছে সেটার সাথে প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে স্টুডেন্ট, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এই ক্লাস সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।